আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চিন্তা করতেছিলাম। ভাবছিলাম যে এই ঘটনাটা বলা দরকার। আসলে আমরা অনেকেই দেখি যাদের বয়স 30 পার করে ফেলেছে বা 40 পার করে ফেলেছে। তারা বলে আমি তো অনেক এজড হয়ে গেছি, নতুন কিছু কীভাবে শুরু করব, নতুন কোনো ব্যবসা কীভাবে শুরু করব, নতুন কোনো চাকরি কীভাবে শুরু করব, আমার তো অনেক বয়স হয়ে গেছে। যারা কোনো কারণে সাকসেস পায়নি বা কোনো কারণে যে ড্রিমটা অ্যাচিভ করতে চাইছিল ড্রিমটা অ্যাচিভ হয়নি, হতেই পারে অনেক কারো অনেক কিছু হয় না সময় মতো, বা কোনো কারণে পড়াশোনা কমপ্লিট হয়নি, সো তারা ডিপ্রেস থাকে, আপসেট থাকে। তাদের উদ্দেশ্যে বলবো, আসলে চেষ্টা করার জন্য বয়সের কোনো লিমিট নাই। যে কোনো বয়স থেকে আপনি শুরু করতে পারেন। যেদিন আপনি চিন্তা করবেন আমি আজকে থেকে শুরু করব, ওই দিন থেকেই শুরু করতে হবে। আপনার বয়স কতটুকু সময় আছে এসব চিন্তা করলে হবে না। এই জন্য একটা ছোট্ট গল্প বলবো। আমরা সবাই কেএফসির নাম জানি, কেনটাকি ফ্রাইড চিকেন, পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ফাস্ট ফুড চেইন। কেনটাকি ফ্রাইড চিকেনের যে ওনার ছিল, ওনার নাম ছিল কর্নেল স্যান্ডার্স। তার স্টোরিটা অনেক বেদনাদায়ক। তার খুব কম বয়সে তার একজন সন্তান মারা যায়, তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে যায়, তার ওয়াইফ তার সব বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। সে একজন লোনলি লাইফ লিড করতো, কিন্তু সে খুব ভালো রান্না করতো, সে ভালো রান্না করতে পারতো। সে খুব মজাদার একটা রেসিপি নিয়ে, একটু ডিফারেন্ট টাইপের রেসিপি নিয়ে সে চিকেন বানাতে পারত। তো 65 ইয়ার্স ওল্ডে সে তার গাড়ি নিয়ে বের হয় আমেরিকায়, পুরো আমেরিকা ঘুরতে, একটা প্রেশার কুকার নিয়ে এবং তার রেসিপি নিয়ে। যে সে প্রত্যেকটা রেস্টুরেন্টে যায়, তাদের ওখানে চিকেন বানায় এবং বলে দেখেন আমার চিকেনটা খেয়ে দেখেন আমার চিকেনটা কেমন, যদি ভালো লাগে আমার চিকেনটা আপনারা সেল করেন এবং এইটা আমি আপনাদেরকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেব, আপনারা এটা ব্যবসা করতে পারেন। তো সবার সাথে ট্রাই করে, সবাই রিজেক্ট করে থাকে। যেখানে যায় রিজেকশন ফেস করে, রিজেকশন ফেস করতে থাকে প্রায় কয়েক বছর। এক্স্যাক্ট টাইমটা এখানে জানা নেই, হিস্ট্রিতেও জানা নেই, কিন্তু টোটাল তিনি 1009 বার রিজেকশন ফেস করেন, মানে 1009টা রেস্টুরেন্ট তাকে রিজেক্ট করে। তারপরও তিনি হার না মানে লাগে থাকেন। 1010তম রেস্টুরেন্টে তিনি সাকসেস পান, তার চিকেনটা অ্যাকসেপ্টেড হয় এবং তার চিকেনটা সেল হওয়া শুরু করে। এবং এইভাবে করে তার রেস্টুরেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। 65 বছরে শুরু করা একটা রেস্টুরেন্ট চেইন, 88 বছর বয়সে কর্নেল স্যান্ডার্স একজন বিলিয়নিয়ার হয়ে যান এবং পৃথিবীর সবচেয়ে বড় ফাস্টফুড চেইনের মালিক হন। বর্তমানে কেনটাকি ফ্রাইড চিকেন প্রায় 130-140টা দেশে আছে অলমোস্ট এটা, এবং তাদের আউটলেটের সংখ্যা হচ্ছে 25,000। সো কখনোই হার মানা যাবে না, কখনোই গিভ আপ করা যাবে না। আপনার যদি স্কিল থাকে, ট্যালেন্ট থাকে, লাগে থাকতে হবে, কারণ রিজেকশন আসবেই, পেইন হবেই, ফাইট করে যেতে হবে। যতদিন আপনি ফাইট করে যাবেন আশা ততদিন বাঁচে আছে। ফাইট করা ছাড়ে দিলেন মানে হারে গেলেন, হার মানা যাবে না, বাস্তববাদী হয়ে ফাইট করতে হবে। ফাইট আনটিল দি এন্ড। থ্যাংক ইউ। ভিডিওর শেষটা কেএফসির যে ফাউন্ডার তার একটা কোট দিয়ে শেষ করতে চাই। One has to remember that every failure can be a stepping stone to something better.